আমরা 2024 সালে নির্বাচনের কথা দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। তখন উত্তরা বিজিএমই কমপ্লেক্সে কিন্তু আমরা দেখেছি কিভাবে কারচুপি করে এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় আসলে পূর্ণ প্যানেলে ফোরামকে হারিয়ে দেওয়া হয়। কিন্তু আজ যখন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য ভোটের পরিবেশ আমরা দেখছি, তখন কিন্তু ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু এবং তার যে প্যানেল রয়েছে, তিনি যে প্যানেল দিয়েছেন তারা কিন্তু অনেকটা সফলতা দেখাচ্ছেন এবং মালিকরা কিন্তু তাদের উপরেই আস্থা রাখছেন এবং তাদের উপর আস্থা রেখে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে তারা কিন্তু বড় জয় পাচ্ছে। তারাই হয়তোবা এই বিজেপির বোর্ড গঠন করবে এবং আগামী 2 বছর 2025 থেকে 27 মেয়াদে তারা বিজেপিকে নেতৃত্ব দিবে। মাহমুদ হাসান খান বাবু কিন্তু বারবার স্বচ্ছ এবং জবাবদিহিতার কথা বলেছেন এবং কর্মদক্ষতার বিজেপির কথা বলেছেন। তিনি বলেছেন তার প্যানেল থেকে যারাই বোর্ডে আসবে তারা শুধু কার্ড ব্যবহার করবে না, অঞ্চল ভিত্তিক বিভিন্ন কারখানা বা বিভিন্ন কারখানাগুলো দায়িত্বে থাকবে যে কোনো সংকট মোকাবেলা করবার জন্য। তার বড় যে প্রতিশ্রুতি তিনি এবং তার প্যানেল পর্ষদ গঠন করলে তিনি বারবার যেটি বলবার চেষ্টা করেছেন, একটি আলাদা মন্ত্রণালয় তিনি করতে চান। দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের রপ্তানি আয়ের 80% বেশি অবদান কিন্তু এই পোশাক খাতের এবং আমরা যদি দেখি কর্মসংস্থানের দিক থেকে কিন্তু পোশাক খাত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক খাত কিন্তু বিশ্বের গন্তব্যের বড় একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখনও এই খাতের জন্য আলাদা কোনো মন্ত্রণালয় নিয়ে কিন্তু বিগত দিনে যারা বিজেপি নেতৃত্বে ছিলেন, বিশেষ করে সম্মিলিত পরিষদ, তারা কখনো কাজ করেনি। আর পোশাক মালিকরা এই রায়টি আজকে দিলেন যে মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে হয়তোবা এই মেয়াদেই তারা পোশাক খাতের জন্য একটি আলাদা মন্ত্রণালয় পাবেন। যে আমাদের প্রায়োরিটিগুলা, যেমন এই মুহূর্তের প্রায়োরিটি হলো গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা এটা। এবং আমরা বলেছি যে চ্যালেঞ্জগুলো যখন নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে, যখন যে চ্যালেঞ্জ আসবে সেটা নিয়ে কাজ করব। আমরা মালিকের কল্যাণ নিয়ে কাজ করব, শ্রমিকের কল্যাণ নিয়ে কাজ করব এবং সামনে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যু আছে, এখানে ট্যারিফ ইস্যু আছে, এটা নিয়ে কাজ করব। আমরা এসএমই নিয়ে কাজ করব, আমরা শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে কাজ করব, এক্সিট প্ল্যান নিয়ে কাজ করব, যেটা আমাদের ম্যানিফেস্টোে বলেছি সেগুলোর কাজ আমরা করব। এবং এখানে হলো আমাদের যে প্রতিপক্ষ, আমরা সবাই বিজেএমই এর সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে নির্বাচনের আগে যে 1 মাস 2 মাস আমাদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা থাকে, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা সবাই একসাথে কাজ করি। আমরা এটাই বলি ফোরাম থেকে যে 76 জন নির্বাচনে দাঁড়িয়েছে, সবাই বিজয়ী হয়েছে, কারণ তারা সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছে। তো এখানে বিজিত বা বিজয়ী কেউ নাই, আমরা সবাই বিজয়ী হয়েছি।